আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা অনেকটা বেলা থেকে স্টার্ট করেছিলাম। বেলা বলতে আজকে রান্না করে নিয়েছিলাম, সকালে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আজকে সকালে গরম ভাত করে খেয়েছিলাম, তো একটু বেলা হয়ে গিয়েছিল। আর ধনেপাতার আচার করছিলাম, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অনেকটা ধনেপাতা নিয়েছিলাম, আগের দিন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি বাজার থেকে মানে 1.5 কিলো 2 কেজির মতো, মানে 1.5-2 কেজির মতো ধনেপাতা নিয়ে আসছি। তো সেটাকে আমি নিয়ে আসে এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তার পরের দিনেও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম বলে। তো 2 দিন পর করছি, তো একটু একটু ধনেপাতাগুলো হেজে গিয়েছিল, তো সেগুলোকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। বাকিগুলো সব ফেলে দিচ্ছিলাম, যেহেতু অনেকটা ধনেপাতা ছিল। তো ঠিক আছে, এগুলোরই করব, অনেকটাই আছে। আর অনেকটাই দেখুন বাদ চলে গিয়েছে, এগুলো আমার ছাগলকে দিয়ে দেবো, যদি খাই তো খাবে, নাহলে ফেলে দেব। তো ভালো করে ধনেপাতাগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। ওর শুধু মানে গোড়ার দিকটা ফেলে দিয়েছিলাম, বাকি ওর ডাঁটিগুলো ফেলি না, সবগুলোই নেব। তো ভালো করে আমি এটাকে পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে, যেহেতু মাটি থাকে অনেক। তো সেই জন্য 2-3 বার করে পানি বদলে বদলে ধুয়ে নিলে ওতে আর মাটি থাকবে না। তো এই যে ভালো করে পরিষ্কার করে আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে গাছ থেকে লঙ্কা তুলতে এসেছি, মানে কাঁচা লঙ্কা হয়েছিল একটা টব গাছে, বালতির গাছে। তো সেখান থেকেই কতগুলো কাঁচা লঙ্কা নেব, মানে যতগুলো আছে সবগুলোই নিয়ে নেব। তো এই কটাতে হবে না, তো আরও লাগবে, যেগুলো কিনা আছে সেগুলোও নেব। তো গাছ থেকে এই যে ফ্রেশ তুলে নিচ্ছিলাম। তারপর বাড়িতেও অনেকগুলো ছিল, মানে ফ্রিজেই ছিল, চিকচিকাই করে রাখা ছিল। তো তা দিয়ে আমি এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কাঁচা লঙ্কা। আর অনেকটা রসুন নেব, এই যে রসুন খোলা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আমি যেহেতু শিলে বাটবো, তো সেই জন্যই সকালে রান্না করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা সময় লাগবে বাটতে বসে। তো আমার মাও এরকম করে শিলে বেটে আচার করতো। আমরা ধনেপাতার আচার খুব পছন্দ করতাম, টক টক মিষ্টি মিষ্টি এভাবে মা আচার করতো। আর এই যে রসুন আর কাঁচা লঙ্কার একটা ঝাল ঝাল আচারটা থাকতো, খুব মজা লাগতো আমাদেরকে খেতে। আমরা ঘুরে ফিরে আচারটা খেতাম, যেহেতু শীতের সিজনে। তো এই যে আমি অনেকটা তেঁতুল কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, একদম কালো তেঁতুল নিয়ে এসেছিলাম, মানে যেটাকে পুরনো তেঁতুল বলে। তো বাজারে নতুন পুরাতন দু রকমেরই তেঁতুল কিনতে পাওয়া যায়। তো এই কালো তেঁতুলটা নিলে বেশি ভালো হয়, এতে খুব একটা টক থাকে না, মিষ্টি মিষ্টি থাকে, কিন্তু এর স্বাদটাও একদম অন্য রকম হয়। তো সেই কালো তেঁতুল অনেকটা নিয়ে আসছিলাম। আর এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা রসুন শিলে কম কম করে দিয়ে এভাবে করে সুন্দর করে আমি বেটে নেব, যেহেতু বললাম অনেকটা সময় লাগবে বাটতে। আর এভাবে করেই শিলে বেটে আমার মাও আমাদের জন্য অনেক অনেক আচার করে রাখতো, খুব মজা করে আমরা তখন খেতাম। তো মায়ের কথা মনে পড়ছিল, আচার করছিলাম, যেহেতু আমিও প্রতি বছর করি। তো মা যদি আমার বাড়িতে আসে, মাও করে দেয়, আমার সাথে অনেকটা হেল্প করে মা বা শাশুড়ি থাকলে। তো আজকে মাও ছিল না, শাশুড়িও ছিল না, একাকেই করতে হচ্ছিল, একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে করে করে নিচ্ছিলাম অনেকটা সময় ধরে। তো এই যে একদম আস্তে আস্তে করে খুব সুন্দর করে একদম মিহিন করে আমি ধনেপাতাগুলোকে একদম বেটে নিচ্ছিলাম। তো আমার কাছে তো শিলেই বাটতে ভালো লাগে, অনেকে যে হামানেও বাটে, কিন্তু হামানে অতটা মিহিন হয় না, শিলে যতটা মিহিন করে সুন্দর করে পেস্ট হয়। তো এই যে কত সুন্দর বেটে নিচ্ছিলাম, কত সুন্দর করে দেখুন একদম হালি হয়ে রয়েছে। তো একদম সবুজ কালারটা কত সুন্দর হয়ে রয়েছে, কিন্তু আমলিটা দিলে কালো হয়ে যাবে। তো এই যে সবটা বেটে নিয়েছি, অনেকটা যেহেতু আচার, তো আমলিও দেব আমি। তো হাফটার মতো আমলি দেব, মানে আমলি বলি আমরা, তেঁতুলও বলা হয়। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমরা যেহেতু আমলি বলছি, আমাদের এদিকে ভাষায় আমলি বলে, কিন্তু তেঁতুলও বলা হয়। তো এই যে ওতে একদম স্বাদ মতো চিনি আর নুন দিয়েছি, আর যেহেতু ঝাল ঝাল, তো এই যে ভাবিদের মেয়েটা ছিল, ওকেই দিচ্ছিলাম। ও ধনেপাতাগুলো পরিষ্কার করে বেছে দিয়েছিল। তো খেয়ে দেখে বলল যে একদম নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। তো খুব সুন্দর হয়েছিল আচারটা। এই যে একদম তেঁতুলটা মাখাতে কালো হয়ে গেছিলো। আর আমি এই যে ওই পাটাতেই একটু ভাত নিয়ে নিয়েছিলাম, যে ওই
টক মিষ্টি ঝাল আচারে একটু ভাত মাখিয়ে খাবো। তো আমাকে তো খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে আচারটাও, তো এই জন্যে আমি মাখিয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে দেখে বলছে আমি কিন্তু খাবো না এটা। আমি হাসছিলাম, বলছিলাম যে না তোমাকে খেতে হবে না, এটা আমি খাবো বলেই মাখাচ্ছি। ও এরকম ভাত দিয়ে খেতে পছন্দ করে না, ও একটু ঘুরে ফিরে আচারটা খেতে পছন্দ করে বিকালের দিকে। কিন্তু এরকম ভাত দিয়ে আমি তো আগেই খেয়ে দেখছিলাম, নুন টেস্ট করে দেখছিলাম, তো খুব ভালো লাগছিল আমাকে। আর এই যে আচারটা দেখুন কালো হয়ে গেছে, কতটা পানি বাড়িয়ে গেছে। ওটাকে 2-3 দিন আমি ওইভাবেই রোদে দেব, তারপর ওটাকে ডিবেই মানে তুলবো, কিন্তু এখন থাকবে ডিবে বা একটা কাঁচের জারে তুলবো। তো এই যে এখানে আমি ভাত বার করে নিচ্ছিলাম। তো ওই যে আচার মাখানো ভাত, মানে টক ঝাল মিষ্টি আচার মাখানো ভাত, একটু সাদা ভাত নিয়েছিলাম। এটা আমার জন্যই বার করছিলাম, কারণ মেয়ে খাবে না আর আপনাদের ভাইয়াও তো খাবে না। তো এখানে হচ্ছে ডিম আলু ভর্তা করেছিলাম, একটু কচু ভর্তা করেছিলাম ছিল সেদ্ধ করে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কচু ভর্তা করেছিলাম। আর এটা কলমি শাক ভাজা ছিল, ঝাল ঝাল করে রসুন পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা। এখানে এই যে মেয়েরও ভাত বার করে নিচ্ছিলাম। তো আজকে রান্না করেছিলাম, এগুলোই রান্না করেছিলাম। আর এটা হচ্ছিল ফুলকপি দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করেছিলাম, ফুলকপি আলু বেগুন দিয়ে। তো ওই শিলে বাটা মশলা দিয়ে একটু রান্না করেছিলাম। আমি পরে আপনাদের সাথে আরও ভিডিও আছে এরকম শেয়ার করব, আজকে আর রান্নাটা দেখালাম না। তো এইটা দিয়েই দুপুরের ভাত খেয়ে নেব। এই যে ফুলকপি দিয়ে একদম ঝোল ঝোল করে গরম গরম, এটা গরম করে নিয়েছি যেহেতু দুপুরে রান্না করে নিয়েছিলাম, মানে দুপুরের আগেই তো গরম করে নিয়েছিলাম তরকারিটা। তো এই যে আমি খাচ্ছি, আমাকে তো কি মজা লাগছিল খেতে, একদম এই ভাত মাখাটা পাটাই মাখা ভাতটা খেতে আসলে অনেক অনেক টেস্টি লাগছিল। তো এরকম ঝাল ঝাল লাগছিল, একদম টক মিষ্টি লাগছিল। এই যে মেয়েও খেয়ে নিচ্ছে, ওকেও তুলে দিচ্ছিলাম। ও তো কচু ভর্তাও নেয় না, শাকও নেয় না, আর এই ভাতটাও নেয় না, ও এমনি নর্মাল ভাত খেয়ে নিয়েছিল। তো খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আপনাদের ভাইয়া এই যে মেয়ের হচ্ছে যে সাইকেলের ঝাঁকাটা খারাপ হয়ে গিয়েছিল, তো অনেক দিন থেকেই নিয়ে আসবে করছিল। তো আমাদের ওখানে কোলাঘাট বাজারে এরকম ঝাঁকি কিনতে পাওয়া যায়। তো এই যে এই ঝাঁকিটা যে ওরা বাবা মেয়ে যে নিয়ে আসছিল এটাই। তো আপনাদের ভাইয়ার দোকানে দিয়ে আসেনি সাইকেলটা, বলছে আমিই লাগিয়ে দেব। তো আপনাদের ভাইয়ার যন্ত্র ছিল কিছু ঘরে, এই যে এগুলো দিয়েই আপনাদের ভাইয়া এই যে লাগাচ্ছে। বললাম না উনি সব কাজই করে নেয়, তো কোনো কাজে হার মানে না, চেষ্টা করে যে না আমি পেরে যাব, দোকানে দেওয়ার দরকার নেই। তো এই যে নিজেই লাগাচ্ছিল দেখুন। তো মেয়ে ছিল, পাশের বাড়ির ভাবিদের হচ্ছে যে মেয়েরাও ছিল, তো গল্প করছিল লাগাচ্ছিল বিকালে। তো আমিও পাশে ছিলাম, মাঝে মাঝে আসছিলাম, আর বাড়ির ভেতরে একটু কাজ ছিল সেগুলোই সারছিলাম, যেহেতু বিকাল আছে তো কাজগুলো সেরে নিই। তো এই যে আর যেহেতু চুলোয় রান্না করি, কখনো কখনো আমি বিকালে লাতা দিয়ে দিই, বা দুপুরে যদি না হাঁড়িগুলো মাজা হয় সেগুলোই বিকালে বসে মেজে নিই। তো যখন পারি সেরকম মতো কাজ সেরে নিই। যেহেতু আমরা এখন এই যে ইউটিউবে ভিডিও করি, তো আমাদের হচ্ছে যে আমরা একটু বেশিই ব্যস্ত হয়ে যাই, যেখানে রাঁধতে হচ্ছে আমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে, সেখানে ডবল সময় লাগে। তো একটু দেরি হয়ে যায়, সেজন্য সংসারের কাজ সারতেও একটু সময় লেগে যায়। তো এই যে আপনাদের ভাইয়া সুন্দর করে ঝাঁকিটা লাগিয়ে দিচ্ছিল, তো মেয়ে ভিডিও করছিল। পাশের বাড়ির ভাবিদের এই যে মেয়েটা ছিল, ঝাঁকিটা ধরিয়ে দিচ্ছিল, মানে ওর কাকার হেল্প করছিল, কাকাই বলে, কাকা কাকি বলে আমাদেরকে। তো এই যে ও হেল্প করছিল। তো এই যে মেয়ে হচ্ছে কালো কালারের ঝাঁকি ছিল, এইবার এই যে সাদা ঝাঁকি নিয়ে আসছে, ওর পছন্দ মতো ও নিয়ে আসছে। ওর বাবার সাথে ও হচ্ছে যে সকালের দিকে গিয়েছিল কোলাঘাট, সেখান থেকে ওর দরকারি জিনিস ও সব কিছুই নিয়ে আসছিল। আর বইও কতগুলো আনতে বাকি ছিল সেগুলোও নিয়ে আসলো। এই যে লাগানো হয়ে গেছে। আর এই যে এই ঝাঁকিটা কোনো ফেরিওয়ালাকে দিয়ে দেবো, আপনাদের ভাইয়া বলছিল ফেরিওয়ালাকে দিয়ে তুমি হচ্ছে যে শনপাপড়ি খেয়ে নেবে। তো এই যে লাগিয়ে নিয়েছে, সন্ধ্যা হয়ে গেছিলো, মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম, ছাগলও সব তুলে দেওয়া হয়েছিল। তো আমি হচ্ছে যে ছোলা 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো আপনাদের ভাইয়াকে ভেজে দেবো বলছিলাম, তো ভেজে দিলে বলছে খাবো না, তো চানা বানিয়ে দাও। আর কড় বাড়িয়ে গিয়েছিলো, তো কড়ওয়ালা ছোলার তো চানা খেতে খুব মজা লাগে, যেরকম দোকানে কিনতে পাওয়া যায়। তো এই যে শসা কেটে নিয়েছিলাম, টমেটো পেঁয়াজ আর ধনেপাতা কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়ে এই যে আমি একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু বিট নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর আমি যে ওই যে একটু আচার করেছিলাম ধনেপাতা আর তেঁতুলের, সেটাও একটু এতে দিয়েছিলাম। কি মজা লাগছিল খেতে, মানে অনেক রকমের একদম স্বাদ যেমন ওখান থেকে পাওয়া যাচ্ছিল, তো অনেক টেস্ট হয়েছিল। আপনাদের ভাইয়াও এই যে বসে খাচ্ছে।
তো আমরা খেয়ে নেব। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।